এত টাটকা পুকুরের মাছ জীবনে হইলো গ্রামের বাড়িতে দেখে এত কম দামে দিতে পারছে। আমি গ্রামের বাড়ি থেকে কিনছি কত টাকা দিয়ে জানেন? মাত্র হাফ কেজি কিনছি 125 টাকা দিয়ে, মানে 250 টাকা কেজি। তাও আবার বেটাকে আমি 120 টাকা দিছি, 5 টাকা ভাঙতে ছিল না বিদায় দেইনি। আর শহরের বাড়ি এমন তাজা এমন টাটকা, তো আবার ডিম আল্লাহ মলন্দি মাছ হইলে আপনার কম করলেও 700-800 টাকা কেজি নিত। প্রত্যেকটা মাছের মধ্যে এতগুলা করে ডিম, বুঝছেন? এই মাছ যখন নিয়ে আসছে মানে পাশের পুকুর থেকে ধরে তারপরে বিক্রি করছে, তারপরে বাড়ির সবাই কিনছে, আমি কিনতে পারি না। আমি তো আম্মার সাথে চিল্লাচিল্লি করতেছি কিনেন না কে কিনেন না কে। পরে আমার কাকা তো ভাই হলো 1 কেজি কিনছে, ওর কাছ থেকে আমি আবার হাফ কেজি কিনে নিছি, বুঝছেন? বিশ্বাস করবেন না, মানে এই মাছটা আমি আজকে রান্না করতেছি, গেল কালকে এই মাছটা কিনা, ওই ভিডিওটা গেল কালকে ধারণ করা। আমি গেল কালকে আধা কেজি কিনে সাথে সাথে একটুখানি কিন্তু রান্না করে খাইছিলাম। তো ওইটা ভিডিও করতে পারি না কারণ অনেক কাজ করছিলাম, ক্লান্ত ছিলাম। তো এই দেখেন সিম্পল মশলাতে রান্না করবে, কালকে যেমন মজা হয়েছে আমি যে আজকেও এমন মজা হবে। আর ভয়েসটা তো আমি খাওয়ার পরে করতেছি, মানে লাগাচ্ছি, এই কারণে আমি বলতে পারতেছি যে এই মাছটা কতটা মজা। প্রত্যেকটা মাছে কামড়ে কামড়ে শুধু ডিম। কালকে তো একটু রান্না করছিল সেই জন্য আমি জানি। সিম্পল মশলা হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করতেছে। হ্যাঁ, তেল দিয়ে এখন মাখায় নেবে। এই ধরনের মাছ যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই মজা লাগে। হ্যাঁ, আর কামড়ে কামড়ে প্রত্যেকটা মাছে এত ডিম ছিল, কালকে যখন খাইছি আজকে তো সেম। এমনিতেও গুঁড়া মাছ অনেক পছন্দ করি, তার মধ্যে এটা প্রত্যেকটা ডিম ছিল। ডিমওয়ালা মলাই মাছ কিন্তু সহজে পাওয়া যায় না। কেউ বলে মলন্দি মাছ, কেউ বলে মলাই মাছ, এক একজন এক এক নামে ডাকে। ঢাকাতে মলন্দি মাছ বলে, গ্রামের মানুষ আবার মলাই মাছ বলে। তো দিয়ে দিল যে নিজেদের লাগানো ধনিয়া পাতা আছে না, বিলাতি ধনিয়া পাতা। তো কেউ কেউ মানে এক একজন এক একভাবে খান, আমরা আবার এইভাবে খাই, মানে মাখায়া চাকায় বসায় দিই আর কি। মানে অনেক ভাল লাগে এইভাবে রান্না করলে, বুঝছেন? কালকে রান্না করছিলাম তো, সবসময় রান্না করি জানি। বর্ষা সিজন মানে বৃষ্টি হচ্ছে, বর্ষা সিজনের পানি সব কিছু মিলায় মাছটা ওয়াও লাগছে। আরে দেখেন লুকটা দেখেন আপনারা মাছ রান্নার, ওফ কি যে লাগে। দেখছেন আমি শুধু হাতাচ্ছি, মানে ডিম তো আম্মা কাটছিল লাস্টে, আমি তো ভিডিও করার জন্য একটু মানে করে দিছিলাম, দুই একটা কেটে দেখাই দিছিলাম। আম্মা কাটছে, আম্মা আস্তে আস্তে পেটাগুলা ফালাইছে, ডিমগুলো একদম বের করে নাই। আর আমি কাটতে গেলে সব ডিম বের হয়ে যায়। তো আমি হ্যালো গাইজ, দেখো বান্ধবীর বাসায় আসছি, দেখো বান্ধবীর বাসার পরিস্থিতি। তো বান্ধবী কি কি রান্না করে আমাদেরকে খাওয়াবে সেটা দেখবো। এই যে এটা একটা আন্টি হয়, এই আন্টি মুরগি কাটতেছে। এটা একটা বুটকি আছে, একটা বুটকি বেরিয়েছে। এই যে একটা ভুটকি বয়ে রয়েছে, দেখো এই ভুটকি বইসা ভিডিও করতেছে। এই যে দেখো কি সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ। আমার আশিকা গাছ দেখো গাছটার মধ্যে কত পেঁপে হয়ে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক পেঁপে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছো। এই যে দেখো এই কি ছোট গাছে পেঁপে হয়ে আছে, এই ঘরের মানে পিছনটা দেখো কি সুন্দর না, প্রাকৃতিক পরিবেশ। দেখো একটা কাঁঠালটা খায় ফেলছে পাখিয়ে। মুরগি কাট, হাসস কে? দেখো এগুলো, এই যে দেখো এটা হচ্ছে বান্ধবীর ঘর। বান্ধবী এখানে নতুন বাড়ি করছে, এই জন্য আমরা সব বান্ধবীরা মিলে আসছি বান্ধবীর বাড়ি দেখার জন্য। তো বান্ধবী কি কি রান্না করবে আজকে দেখাবো। এই যে দেখো, তো কোনো ভিডিও আর করবো না, ভাল লাগতেছে না। এই যে মুরগি কাটাকাটি হইলো, ওরা রান্না বসাইছে, এখন শুধু মশলা টশলা দিয়ে, মশলার কি, মুরগি রান্না করতে গরম মশলা লাগে, আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গরম মশলা এগুলা দিয়ে কষাচ্ছে, আলু দিয়ে নাড়ানাড়ি করতেছে এগুলাই। তো এগুলাই দেখো, কিন্তু ওর হাতের মুরগিটা অনেক মজা হয়। হ্যাঁ, ভাজ্যা রাখছে মুরগিটা আগে, ভাজ্যা তারপরে এখন মশলা ভালো করে কষায় তার মধ্যে দিয়া দিছে, এখন নাড়ানাড়ি করতেছে। দেখো এখন পানি টানি দিয়ে দিবে আর কি। তো দিবে এখন রসুন, আমার আবার রসুন ভালো লাগে, তো আমি বলছি যে 2টা রসুন দে। তো এখন রসুন দিবে, রসুন দিয়ে একটু কষায় তারপরে হালকা পানি দিয়ে দিবে, পানি দিয়ে তারপর ঢেকে মেখে রান্না করে নিবে, শেষ। হ্যাঁ,
কত যে কষায় রে, কষানির কোনো শেষ নাই, নাড়তেই আছে, নাড়ানাড়ি কোনো শেষ নাই, নাড়ানাড়ি করতে করতে তো মুরগি টুরগি সব খুললেই লাইব। কি একটা অবস্থা। রসুন দিতে গেছি, রসুন আনতে গিয়ে হাওয়া হয়ে গেছে। এই যে দিল, এতক্ষণে লয়ে আইছে 2টা রসুন। তো রসুনটা দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিবে, নেড়ে চেড়ে দিয়ে এটা কিন্তু অর্ধেকটাও হয়ে গেছে রান্না। পরে এখন নাড়াচাড়া করে দিয়ে দিবে পানি। তো কি মুরগি রান্না সবাই করতে পারে, এটা তো ডিফারেন্ট টাইপের রান্না করে নাই। সবসময় যেমন রান্না করে অহরহর মানুষ এইভাবে রান্না করছে। তো এটাকে আর স্পেশালভাবে দেখানোর মতো কোনো কিছু নাই। এ আর কি আমার স্পেশাল রেসিপি ছিল, মানে রান্নাই ছিল আজকে মলাই মাছ আর ওই যে বাহিরের ভিউ দেখাইলাম যে ওইটা। এ আর কি অবস্থা।